হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা প্রত্যেকেই জানেন আরআরবি গ্রুপ ডি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 22,000 শূন্য পদের জন্য কিন্তু 2026-এর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার জন্য কিন্তু আবেদন প্রসেসও শুরু হয়েছে, যেখানে 31শে জানুয়ারি 2026 থেকে কিন্তু আবেদন প্রসেস শুরু হয়েছে, যেখানে আপনারা 2 মার্চ 2026 তারিখ পর্যন্ত সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে ফর্ম ফিল আপের প্রতিটা স্টেপ কিন্তু বিস্তারিত হবে আপনাদের কাছে তুলে ধরবো, এবং যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখবো তারা সাকসেসফুলি ভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো আরআরবি গ্রুপ ডি তে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটা পোস্টে, এবং আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। এছাড়াও প্রত্যেক এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর করে, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছর করে, এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এই হচ্ছে আবেদন করার জন্য বেসিক ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো চলুন আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে, যেখানে এই অ্যাপ্লাই অপশন আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু হয়ে যাবে। তো এখানে যে দুটি অপশন দেওয়া আছে সেটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেন্সিয়াল। তো আপনারা এখানে লগ ইন উইথ আধারও করতে পারেন, আবার লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেন্সিয়ালের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন। বাট যারা যারা একদম নিউ ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে, এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কথা কিন্তু বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ already create an account for any CN issued by RRB in 2024 or 2025 are not required to register again। অর্থাৎ 2024 এবং 2025-এ আরআরবি যে সমস্ত এক্সাম গুলো হয়েছিল সেই সমস্ত এক্সামে যারা যারা ফর্ম ফিল আপ করেছে বা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে কিন্তু আর নতুন করে কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না। তাদের সেই রেজিস্ট্রেশনের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি ছিল সেটা দিয়ে তারা কিন্তু লগ ইন করতে পারবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার আপনারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, যেখানে আপনাদের প্রথমে কি করতে হবে, কান্ট্রি অর ন্যাশনালিটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ইন্ডিয়া আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, যেখানে ফুল নেম, রিটাইপ ফুল নেম আপনাদের দিতে হবে। এরপর আপনাদের নেম কি আগে চেঞ্জ হয়েছিল, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ এখানে দেবেন, রিটাইপ ডেট অফ বার্থ করবেন, আপনাদের জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রিসিলেক্ট জেন্ডার, আপনাদের আরেকবার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনাদের ফাদার নেমটা এখানে লিখবেন, রিটাইপ ফাদার নেম, মাদার নেমটা এখানে মেনশন করবেন এবং রিটাইপ মাদার নেমটা এখানে মেনশন করবেন। এরপর কন্টাক্ট ডিটেইলস, যেখানে আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এবং সেই ইমেল অ্যাড্রেসটা ওটিপির মাধ্যমে আপনাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে, এবং তারপর আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, এবং সেই মোবাইল নাম্বারটা ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এরপর যে কটা ভেরিফিকেশন আছে, যেমন ভেরিফিকেশন থ্রু ডিজিলকার, ভেরিফিকেশন থ্রু আধার কার্ড, তারপর আছে ডু নট হ্যাভ আধার কার্ড। তো এখানে আপনাদের আধার কার্ডের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনটা করে নিতে হবে, এবং ভেরিফিকেশন থ্রু আধার কার্ড অপশন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ভেরিফিকেশন বলে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, এবং সেই আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সাথে লিংক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখে আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে। এরপর আপনাদের এখানে একটি ইন্টারফেস কিন্তু আছে, যেখানে বলে দিয়েছে আই কনফার্ম দ্যাট আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড অর ওল্ডার, অর্থাৎ আমার 18 বছর হয়ে গেছে বা আমার বয়স 18 থেকে বেশি, সেটা আপনাদের কনফার্ম করতে হবে। তারপর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং কনফার্ম পাসওয়ার্ড করে এই ক্যাপচার কোডে আই অ্যাম নট এ রোবট এই অপশন আপনাদের চেক বক্সে চেক করে প্রিভিউ এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আপনাদের ক্লিক করতে হবে। তো এরকম ভাবে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর আপনাদের লগ ইন উইথ আধার এটা করতে হবে, যেখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে এবং জেনারেট আধার ওটিপি অপশনে ক্লিক করতে হবে, এবং আপনাদের মোবাইল ফোনে যে ওটিপিটি আসবে সেটা এখানে বসিয়ে দিয়ে এই যে চেক বক্স আছে এখানে চেক বক্স করতে হবে, এবং আই অ্যাম নট এ রোবট এই অপশনে ক্লিক করে আপনাদের লগ ইন করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে চেক বক্স আছে
এই চেক বক্সে আগে ক্লিক করবেন, তারপর জেনারেট আধার ওটিপি অপশনে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু ওটিপি জেনারেট করতে দেবে না, এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। লগ ইন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে হবে, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা কিন্তু একবার চেক আউট করে নেবেন। যেখানে আপনাদের মিডিয়াম এক্সাম, যেখানে 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের এক্সাম হবে, সেগুলো কি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জেনারেল ইনস্ট্রাকশনটা আপনারা একবার পড়ে নেবেন। তারপর আপনাদের কি করতে হবে না, এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের আরআরবিটা কিন্তু চুজ করে নিতে হবে। অর্থাৎ আপনি কোন আরআরবিতে আবেদন করতে চাইছেন সেটা আপনাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা আমি কলকাতা সিলেক্ট করলাম। এরপর আপনাদের এই দুটো চেক বক্সে কিন্তু চেক করে দিতে হবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনারা যে সমস্ত পার্সোনাল ডিটেলস গুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে, এবং তার পাশাপাশি আপনাদের আরো বেশ কিছু ডিটেলস কিন্তু দিতে হবে। যেমন মেরিটাল স্ট্যাটাস, সেখানে আপনাদের তার ডিটেলস দিতে হবে। যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন সেটা দেবেন, যদি ম্যারিড হয়ে থাকেন সেটা দেবেন। তো আমি এখানে আনম্যারিড দিয়ে দিলাম। এরপর আপনাদের রিলিজিয়নটা সিলেক্ট করতে হবে, মাদার টাং আপনাদের সিলেক্ট করতে হবে। আমি বেঙ্গলি করলাম, যারা আসাম থেকে বিলং করছেন তারা আসামিস করতে পারবেন, অর্থাৎ যাদের যা মাদার ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তারা সিলেক্ট করতে পারবে। এরপর আসি আপনি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাইছেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখানেও বাংলা করে নিলাম। এরপর আপনাদের যে কোনো দুটো আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু এখানে লিখতে হবে, যেটা হয়তো আপনাদের কোথাও তিল থাকতে পারে, বা আইডেন্টিফিকেশন মার্ক যেগুলো আছে আপনাদের শরীরের মধ্যে সেইগুলোর মধ্যে যে কোনো দুটো আপনাদের কিন্তু লিখতে হবে। তারপর আপনাদের কমিউনিটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ইউআর ক্যাটাগরি করলাম। বাদবাকি যারা যারা এসসি এসটি ওবিসি আছেন তারা কিন্তু সেই রিলেটেড সাপোর্টিভ ডকুমেন্টস জোগাড় করে নেবেন, এবং এখানে যে ফরম্যাট বলে দেওয়া আছে, অর্থাৎ আরআরবির যে ফরম্যাট দিয়ে দিয়েছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, এবং আপনি এখানে যখন সেটা দেবেন সেটার বিস্তারিত ইনফরমেশন আপনার দিতে হবে, এবং ডকুমেন্টসও কিন্তু আপলোড করতে হবে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি এখানে ইউআর করলাম। এরপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসে দিতে হবে, যেখানে স্টেট আপনাদের দিতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান করলাম। তারপর আপনাদের এখানে ফুল অ্যাড্রেসে দিয়ে দেবেন, এবং প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সেটা এই চেক বক্সে চেক করে দেবেন। যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদাভাবে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, যেখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, নিয়ারেস্ট সিটি বা মেজর টাউন এবং পিনকোডটা অবশ্যই দিতে হবে। এবং এরপর আপনাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপর আপনাদের এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি ডিসেবিলিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অর্থাৎ পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনি যদি স্ক্রাইব ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনি যদি ইবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি রেলওয়ে অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি কারেন্ট এমপ্লয় হয়ে থাকেন রেলওয়েতে বা আদার্স কোনো অর্গানাইজেশনে সেক্ষেত্রে সেই ডিটেলস আপনাদের দিতে হবে, আদারওয়াইজ আপনাদের নট অ্যাপ্লিকেবল অপশনটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি যদি অ্যাপ্রেন্টিস কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনাদের এই ব্যাংকের ডিটেলসটা কিন্তু দিতে হবে, যেখানে আপনাদের সিবিটি 1 এর পর যেহেতু টাকাটা রিফান্ড করা হবে, অর্থাৎ আপনি যে টাকাটা আবেদন মূল্য জমা করবেন সেই টাকাটা যেহেতু আপনাদের রিফান্ড করা হবে, তার জন্য আপনাদের কিন্তু ব্যাংক ডিটেলসটা অবশ্যই দিতে হবে, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম হোল্ডার, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম নাম্বার, তারপর আইএফসি কোড সমস্ত কিছু দিয়ে কনফার্ম করে সেভ এন্ড নেক্সট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, যেখানে আপনি মাধ্যমিকটা কোন স্টেট থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট, কোন বোর্ড সেটা দেবেন, রোল নাম্বার কত ছিল এবং ডেট অফ পাসিং ইয়ার কত সেটা আপনাদের কিন্তু দিতে হবে। এছাড়াও আপনাদের ক্লাস 10 এর যে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে, এবং এর পরবর্তীতে অ্যাড কোয়ালিফিকেশনের জায়গায় আপনারা কিন্তু আইটিআই দিতে পারেন, বা আপনারা যদি এইচএস পাস করে থাকেন তার ডিটেলসটা কিন্তু দিতে পারেন। এরপর আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে, যেখানে ফটো এবং সিগনেচারের ডকুমেন্টস আপনাদের কিন্তু আপলোড করতে হবে, যেখানে আপনারা ক্যাপচার লাইভ ইমেজ এবং ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটি করে কিন্তু আপনারা ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের যে ফটোগ্রাফ আছে সেটা কিন্তু আপলোড করতে পারবেন, এবং 30 থেকে 49 কেবির মধ্যে আপনাদের কিন্তু আপনাদের যে সিগনেচারের স্ক্যান কপি আছে তার ডকুমেন্টসটা কিন্তু আপলোড করতে হবে, যেখানে ব্রাউজ অপশনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে পারবেন। এবং এই ডিক্লারেশন বক্সে আপনাদের চেক করে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রেফারেন্স গুলো কিন্তু সাজিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে যতগুলো পোস্ট আছে কোন পোস্টটাকে আপনি প্রেফারেন্স হিসেবে আগে রাখবেন এবং কোন পোস্টটাকে প্রেফারেন্স হিসেবে পরে রাখবেন সেটা কিন্তু আপনাদের সাজিয়ে নিতে হবে। এবং সাজানোর জন্য আপনাদের এই প্লাস অপশনে ক্লিক করলেই আপনাদের কিন্তু একটা
একটা করে পোস্ট এখানে পরপর ভাবে আপনারা কিন্তু সাজিয়ে নিতে পারবেন। তো আমি সাজিয়ে নিলাম, দিয়ে আপনাদের এই ডিক্লারেশন বক্সে চেক করতে হবে এবং এখানে যে ডিক্লারেশন গুলো দিয়ে দেওয়া আছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে এবং কোথা থেকে আপনি আবেদন করছেন সেটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে এবং তারপর আপনাদের সেভ এন্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাদের পুরো ফর্মটা কিন্তু প্রিভিউ হয়ে যাবে এবং এখানে যে চেক বক্সটা আছে এখানে আপনাদের চেক করতে হবে এবং সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। যদি আপনাদের কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে এডিট করে আপনারা কিন্তু সেগুলো ঠিক করে নিতে পারবেন এবং সবকিছু কমপ্লিট করার পর অর্থাৎ সবকিছু ঠিকঠাক করার পর আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের কিন্তু পেমেন্ট উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং সিবিটি 1 এক্সামের পর আপনাদের 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল, এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং সিবিটি 1 এর পর কিন্তু 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে, যেখানে আপনারা এই পে উইথ এসবিআই ইপে এর মাধ্যমে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন এবং আপনারা যখন আবেদন মূল্য জমা করবেন সেই পেমেন্টের ই রিসিপ্ট কিন্তু আপনাদের প্রিন্ট আউট বার করতে হবে এবং তারপর আপনারা যখন ফাইনালি সাকসেসফুলি ভাবে ফর্মটা ফিল আপ করবেন বা ফাইনালি সাবমিট করবেন তারও কিন্তু একটি প্রিন্ট আউট আপনাদের কিন্তু বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এই হচ্ছে আবেদন ফর্ম ফিল আপ করার বিস্তারিত প্রসেস, যেটি আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ পুরোটা তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যারা ক্লাস 10 পাস করেছেন তারা প্রত্যেকেই কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সামে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটাকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন, যেখানে প্রায় 22,000 শূন্যপদ কিন্তু আছে। তো এই স্টেপগুলো ফলো করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।